রাইস কুকার যখন খারাপ হয় আপনি চাইলে করে মাত্র 2 মিনিটে নিজে ঠিক করতে পারবে। ওই আপনি তোর দেখায় রাইস কুকারের মাঝে আপনি তোর কোনো ধরনের লাইট জ্বলে না, তাহলে এগুলো চাইলে আপনি 2 মিনিটে ঠিক করতে পারবে। দেখো এটা এই যেটা রাইস কুকার আছে এটা আমি কারেন্টও লাগাইছি। দেখো এটা এগুলোর মাঝে একটা লাইট জ্বলতে লাগে, ওয়ার্ম লাইট হোক খসুয়া হোক, আর বটমটা বানি পরে লাল লাইট জ্বলতে লাগে, কিন্তু এটার মাঝে কোনো ধরনের দুইটা লাইট জ্বলে না। তখন এইরকম যদি আপনি তোর রাইস কুকারের মধ্যে প্রবলেম হয় তো আপনি 2 মিনিটে নিজে ঠিক করতে পারবে। আর বেশিরভাগ এইরকম সমস্যা হয় যেগুলো রাইস কুকারের মাঝে কোনো ধরনের লাইট জ্বলে না, মানে ডাইরেক্ট ডেড হয়ে বদ থাকে, একদম সিম্পল মামুলি প্রবলেম। বাস সারা পাঁচটা এগুলো আমরা উল্টাই লিব, উল্টে এগুলো তল সাইডে দেখতে হয় 3টা নাট লাগাইলে তাকে আমি 2টা খুলিয়ে রাখছি। ওখানে খুললে খোলার পরে আমি আপনাদের দেখাই মেইন প্রবলেম কী। আপনি দেখো খেয়াল রাখবা জিনিসটা, এই যেটা মেইন সাপ্লাই যেটা তার আইসে, যে বাড়াতে গেছে একটা মেইন লাইন আইসে, এই লাইনের মাঝে এই যেটা লাইন দেখতে হইতে এই লাইনের মাঝে একটা ফিউজ থাকে প্রত্যেক রাইস কুকারের মাঝে। এই যেটা লাইন দেখতে হইতে এই অবধি বাড়িছে, এটা একটা লাইন খুঁটির মাঝে লাগাইলে থাকে, আর একটা থাকে এর মাঝে ওলা খালা ব্ল্যাক টিপ মারা দেখতে হইতে এগুলোর ভিতরে একটা ফিউজ থাকে। প্রত্যেক রাইস কুকারের এই ফিউজের প্রবলেম 80% প্রবলেম পায় এই ফিউজের কারণে রাইস কুকার কিন্তু ডাইরেক্ট ডেড হয়ে বদ থাকে। তখন এই যে খালা যে উপরে দিয়ে তার ইলাস্টিক মারা আছে দেখতে হইতে এই ইলাস্টিকগুলো খাটি লিবাল ফুলাইল মুখা তাও দেখবা ফিউজের এলা একটা সিন দেখতে হইতে ওলা। তো এইটা চুলাইনি আমি চুলাই আপনাদের দেখাই, এইটার মধ্যে একটা ফিউজ আছে, আর এই ফিউজটা ডেড জ্বলি গেছে, জ্বলার কারণে গিয়া এই রাইস কুকার ডেড হয়েছে। বেশি অংশ হলে মানে 80% রাইস কুকারের মাঝে যদি আপনি তোর লাইটেড কিছু জ্বলে না, মানে ডেড হয়ে যায়, তার মানে 100% মনে করিলিও এই তার ভিতরে ফিউজ যেগুলো আছে এই ফিউজ জ্বলার কারণে এই প্রবলেম পাইছে। তো সারা আমি আপনাদের এটা খুলিয়া চুলাইলে দেখতে হইতে এটা পুরো প্যাকিং করা থাকে ইলাস্টিক দিয়া, মানে প্লাস্টিক দিয়ে পুরো প্যাকিং করা থাকে। আর এটা চুলাই আপনাদের দেখাই ফিউজটা ডেড হয়ে গেছে। আপনি ফিউজ ডেড হলে কিতা করতে আমি অত আপনাদের হয়ে দেখতে হইতে মাল্টিমিটার 2টা লাইন একখানা করার পরে মাল্টিমিটার মাঝে পয়েন্ট উঠে। এখন এই ফিউজের দমাতাত লাগানির পরে যখন ফিউজ বালা থাকে তাহলে পয়েন্ট উঠিব, আর বালা না থাকলে পয়েন্ট উঠিত না। দেখতে হইতে দমাতাত লাগাইছি কিন্তু কোনো ধরনের মিটার মাঝে পয়েন্ট নাই, তো মানে 100% এই ফিউজটা জ্বলি গেছে। এখন আপনি এই ফিউজ জ্বললে আপনি কিতা করবা, ফিউজ খানো হইতে কিলা লাগাই যায়, কিন্তু আমি আপনাদের কই ফিউজ খাওয়ার দরকার নাই আর লাগানির দরকার নাই, জাস্ট ডাইরেক্ট দমাতাত থেকে খাটিয়ে এই ফিউজটার এগুলো বাখরি লিবাই। বাখরিয়া কিতা করবা, এইটার যে 2টা লাইন আছে এই 2টা লাইনরে একানা করিয়া ঠিকছে প্লাস দিয়ে তারা হলো মোড়া করে দিলেই। এখন বহুত মানুষের ভিতরে প্রশ্ন আইব বিনা ফিউজ দিয়ে লাগাইলে এবার কোনো ক্ষতি হইব না, কোনো ক্ষতি হইতো না, যেহেতু এটার ভিতরে যে ফিউজটা দেওয়া থাকে এটা অত পাওয়ারফুল না, যার কারণে বেশিরভাগ রাইস কুকারের মাঝে এইটা প্রবলেম দেখা যায়, এই ফিউজটা বারবার জ্বলে। আর এই ফিউজটা ডিরেক্ট করে দিলে আমার কোনো সমস্যা হইতো না, কারণ 50% ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের মাঝে ফিউজ থাকে না, বিনা ফিউজও চলে। আপনি তো ফিউজটা বাস সেফটি লাগি দেয়, গতিকে আপনি তো প্রত্যেকের ঘরে তো ক্যাটাউট ইয়া MCB মেইন ফিউজ থাকে। যদি এটার মাঝে কোনো সমস্যা হয় তখন তো ঘরের ক্যাটাউট ইয়া মেইন ফিউজে এটা মানে হ্যান্ডেল করে লিব, গতিকে আপনি তো ফিউজ লাগাইবার দরকার নাই। তাও যদি আপনি লাগাইতে চাই তো মার্কেটের মাঝে আপনি বহুত ধরনের ফিউজ আছে, আনি আরামসে লাগাইতে পারবে, কিন্তু মুই সাজেশন দিব বিনা ফিউজের লাগাইবার কোনো দরকার নাই। আপনি ডাইরেক্ট 2টা লাইন ফিউজ খাটিয়ে একানা করে ঠিকছে প্লাস দিয়ে টাইট করে লাগাইবা, যেহেতু এটা হেভি লোড নেই, হেভি লোডও কিছু কানেকশনগুলো টাইট হইতে লাগে। এখন এটার মাঝে আমরা টেপ মারি দিম ব্ল্যাক মতে, যাতে আমরা বডির মাঝে কোনোবাই টাচ হয় না। দেখো এটা টেপ হলো 2-3 ফেস মারি এইটার মাঝে দিলেইবা, যাতে কোনোবাই গিয়া এটা টাচ হয় না। বস এটার কাম শেষ। এখন আমরা যত হইতে যে হিসাবে লাগাইছি ওই হিসাবে আপনি সারা ফার্স্টে তার ফিউজটা চেক করিয়ে লাগাইবা, দেখো আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এখন দেখতে হইতে আমি লাগাই দিছি, আর এটা আপনাদের সামনে অন করবো, আর এটার যে প্রবলেম আছে দূর হয়ে গেছে। দেখতে হইতে এইটা মানে আমি কারেন্টও লাগাই দিছি, সুইচ দিলাম। দেখতে হইতে সুইচ দেওয়ার লগে আমরা খসো বাতি যেটা আছে যেগুলো নর্মালি আমরা জ্বলতে লাগে, আমি লাইট অফ করে দেখাই আপনি তোরে। তো দেখতে হইতে খসো বাতি জ্বলে আর বটম ডাউনের লগে অতক্ষণ রেড বাতি জ্বলে। এই যেটা প্রবলেম আছে মামুলি সিম্পল প্রবলেমের কারণে রাইস কুকার ডেট হয়ে পড়তে থাকে, বস্তু মানছে জানেন না, প্লিজ ভিডিওটারে শেয়ার করে দিবা।